আবিরের মা, আবিরের মা। হ্যাঁ, আপনি আইছেন? হ্যাঁ আইছি। এত দেরি হইলো যে? আরে বইলো না, কাজটা করতে একটু দেরি হইলো। ও যান, হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার দিতেছি। কই গো আবিরের মা, খাবার গুলো বাইরে দাও। হ্যাঁ, আইতেছি। আবিরের মা, আবির স্কুল থেকে আসে নাই? আইছে। তো ডাক দাও, এক লগে খাই। ওর বলে ভালো লাগতেছে না, ও পরে খাবে। প্রায় দিনই তো কি কথাই বললো। আমি কি করবো কোন? ওই স্কুল থেকে এসে মুখ বাজার করে বসে আছে। ওরা তো আপনি দূরের স্কুলে দিছেন। আমি তোরে এমনি দূরের স্কুলে ভর্তি করাইছি। আমি তো তোর দূরের স্কুলে ভর্তি করাইছি, ওই স্কুলের নাম করা স্কুল। দেখো না, টাকাও বেশি না। বাড়ির কাছে তো ভালো স্কুলও আছে, তারপর আবার গাড়ি দিয়ে যাইতে হয়। এই চুপ থাকো। বাড়ির কাছে ভালো ভালো স্কুল থাকলে পড়ালেখা ভালো হয় নাকি? একটু দূরে হলেও নাম করা স্কুল। আবির, কি করতেছ? বসে আছি। আচ্ছা, হাত মুখ দিয়ে পড়তে বসো। আচ্ছা। Therein, I am 8 years old. I am in class 3 at Mohanpur Primary School. I live with my family in Mohanpur. বাবা পড়তেছো? হ্যাঁ আব্বু, কি পড়তেছো বাবা? আবার ইংরেজি পড়তেছি। ও আচ্ছা, আমার ছেলে ইংরেজি পারে। আচ্ছা বাবা, তুমি ইংরেজি তুমি তোমার পরিচয়টা বলো তো। My name is Tanim. I am a student. I am 8 years old. I read in class 3. My father name is Jamal. My mother name is Soha. My school name Adjareb Kindergarten School. My father is আচ্ছা বাবা থামো, তোমাকে আর পড়তে হয় না, তুমি তো অনেক ভালো ইংরেজি পারো। আমার দেখতে হবে না কার ছেলেটা? তুমি ঠিকই বলেছো, কারণ আমি যে স্কুলে লেখাপড়া করছি আমার ছেলে সেই স্কুলে লেখাপড়া করে, তাহলে আমার ছেলে পারবে না তো কে পারবে? আচ্ছা বাবা তুমি তাহলে পড়ো, আমরা আসি। হ্যাঁ ঠিক আছে, পড়ো। স্কুল থেকে চিঠি দিল, পড়তেও পারি না, কি করি? ওই ছেলে দাঁড়াও, তুমি আরিফুলের ছেলে না? তোমার তো নাম করা স্কুলে ভর্তি করেছে, তুমি তো পারবা। আমাকে বলতে এই চিঠিতে কি লেখা আছে? so না সুদি আস সালাম। কি বলো এগুলা? এতগুলো টাকাতে পড়া কিচ্ছু পারে না। ওটা বাড়তে মনে হয় স্কুল থেকে আসতে। ওই ছেলে শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন। কে করতে কি লেখা আছে? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সুদি আসসালামু আলাইকুম। আচ্ছা, আগামী 16/12/2024 ইং রোজ শনিবার আজ্জা আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের 10ম বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত। ধন্যবাদ আনতে আজ্জা আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এখন আমি আসি। দাঁড়াও, তুমি কোন স্কুলে পড়ো? আমি আদ্রা ফিনান্স স্কুল অ্যান্ড কোচিং সেন্টার। ও, তুমি আদারে কিন্ডারগার্টেন কোচিং সেন্টারে পড়ো? জি। ভালো ভালো, যাও। আমি রাখাল হইয়া বাঁশির সুরে তোমার ডাকি, বন্ধু তুমি আইসো আমার মনের বাড়ি, বিছায়া দিমু তোমারে শীতল পাটি, তুমি চলেছে একা পথে সঙ্গী হলে দুষ্কৃতাতে, রাগ করো না লক্ষ্মী সোনা, রাগলে তোমায় লাগে ভালো, সেই পাটিতে বৈশা দুইজন করব কোন ছুটি, তোমার আঁচল খুইলা নিও
ঘরের চাবি বুই জানিও, আমার বানাইও তোমার পরাণের পাখি। খা খা, তুই এখানে ঘাস খা, আমি একটু গাছে ছায়া বিশ্রাম নেই। খা খা খা, আমি একটা বিশ্রাম নেই। যা। ও তিনবেলা ছায়া আছে, এই জায়গায় এলা বিশ্রাম নেই। এক যে ছিল সোনার কন্যা, কুষ্টি পরা কেশ, মাথা ধুইতে ধুইতে কন্যার শ্যাম্পুর বোতল শেষ। হাই রে মগা, কিচ্ছুই খাই না, সারাদিন মাছে গরু চড়া, পেশির অবস্থা দেওয়া। দেখা খুব মায়া হইতাছে, আমার আছে করে ভাত আছে, করে খাই দেই। আবার কিছু দূরে বাজবো, পানি খেলে না, তোরাই পানি খেলাম, এত দূরত্ব নইছি, তোরে আমি প্রাকৃতিক পানি খেলাম। স্বপ্নের মাঝে এলে কি খাইলাম, নয় স্বপ্নে খাইনি, নুনটা নুনটা নাগে, মনে হয় বাস্তবে খাইছি। তোরা আজকে খাইছি, তোরা আজকে খাইছি। খারাপ স্যার, এই হুমুদের পুরো খারাপ কিছুই কই নাই। শালা তোর একদিন আমার 10 দিন, তোরে কি আর পাম না, তোরে দেখ আনিমু। তোর হাতে দেখা হইলে তো দেখ আনিমু। এ ছেলে শোনো, জি বলেন। তোমার নাম কি? পলাশ। তুমি লেখাপড়া করো না? জি না। তোমার বাবার নাম কি? সুমন। ও, তুমি উত্তরপাড়া সুমন চাচার ছেলে? হ্যাঁ। তোমার বাবারে বলবা আমাদের আদ্রা আরেফ কিন্ডার গার্ডেন স্কুলে যাইতে বলছে, বলবা কি যেন বলবে, আচ্ছা সাথে তুমিও যাবা, আচ্ছা কালকেই পাঠাবা। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম, বসেন। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। বাবা তুমি কেমন আছো? ভালো আছি। তোমার নাম কি? পলাশ। সকালে খাইছো? খাইছি। কি খাবার খাইছো? মাছ ভাত। বেশ ভালো। তো আপনাদের যে কারণে ডাকছি, গতকাল আমার স্কুলের স্যার বলল যে আপনার ছেলেকে স্কুলে দেন নাই। কি আর করব, অভাবের সংসার, আমার সাথে সংসারে কাজ করে আমাদের মতো গরিব ছেলেদের লেখাপড়া করে কি হই, দিন আনি দিন খাই, বড় বড় স্বপ্ন দেখে লাভ আছে? কে বলছে লাভ নাই? দিন মজুরি গরিব ঘরের ছেলেরা ওয়াইস অনেক বড় বড় জায়গায় চাকরি করতেছে। আপনি মনটারে শক্ত করেন। আমি বুঝতে পারছি আপনি মনের অবস্থা। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ছেলে আজ থেকে আমার স্কুলে লেখাপড়া করবে।
একদিন আপনার ছেলে লেখাপড়া করে অনেক বড় হবে। সত্যি বলছেন স্যার, আপনি সত্যি বলছেন তো আমার ছেলে লেখাপড়া করবে। জানেন আমার অনেক বড় স্বপ্ন ছিল আমার ছেলে লেখাপড়া করবে, অনেক বড় হইব, কিন্তু কি করব আমি যে অনেক গরিব। আরে কান্না করবেন না, আপনার ছেলেও স্কুলে লেখাপড়া করবে, কান্না বন্ধ করেন। মানিক। জি স্যার বলেন। যাও চাবি সুদ নিয়ে আসো। যাচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না, এই মানিক সকল ছাত্রছাত্রীর জন্য সবসময় তাদের পাশে থাকে এবং যখন যা লাগে আর যা চায় তাই এনে দেয়। এই সময় কি দরকার ছিল? হ্যাঁ, নেন নেন বাবা, নেও। স্যার তাহলে আমি আসি। আচ্ছা যান, আপনার ছেলেকে রেখে যান। মানিক, এদিকে আসো, যাও একে ক্লাসে রেখে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানেন কালকে কি হয়েছে? না, কেন, কি হয়েছে? আর বললেন না, আরিফুলের ছেলেকে বলছি তুমি তো নাম করা স্কুলে পড়ো, তুমি তো পারবা। আমাকে বলতে এতে কি লাগাছে, সে আর বলতে পারে না। তাই নাকি? এতগুলো টাকা দিয়ে লেখাপড়া করায় কিচ্ছু পারে না। আমাদের এলাকায় জামালের ছেলে আছে না, তাকে বলছি আড্ডা রেখে পড়ে, তাকে বলছি সে জোর জোরে বইলা দিল। শুধু জামালের ছেলে কেন, আমার নাতি ছেলেও তো কিন্ডার গার্ডেন স্কুলে পড়ে, উনিও তো বাংলা ইংরেজি জোরজোরি পড়ে। তাই নাকি? তাহলে তো আমার ছেলেকেও কিন্ডার স্কুলে ভর্তি করুন। আপনি ঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। আর যারা কিন্ডার গার্ডেন এক শাখা করায় নাই, দুটি শাখা করাইছে। বুঝে পুকুর মধ্যে বাড়ি আস না, সেখানে একটি শাখা করায়। দ্বিতীয় শাখা বলছে। বাহ বাহ, খুব ভালো। শুধু কি দ্বিতীয় শাখায় বলতে পারে? আমাদের এলাকায় শিক্ষার আলো দিলে রবিউল আলম রবি সরকার দিছে, এখন তার ভাতিজা সোহাগ সরকার তার সাথে পরিশ্রম করতেছে। তারা গরিব মেধাবী অনেক ছাত্র ছাত্রীর জন্য অনেক সুযোগ সুবিধা করে দিছে। আপনারা জানলে আরো অবাক হবেন যে তারা অনেক ছাত্র ছাত্রীকে বিনা বেতনে লেখাপড়া করায়। তাই নাকি? তাহলে আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াবো, তারা যেন আরো আমাদের এলাকায় শিক্ষার আলো দিতে পারে। আপনি ঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, আমরা তাদের পাশে। আরে কি করা, মাছের মাথাটা কলা শেক দাও। জানো বউ, আগে পলাশ অনেক বড় হইব, আমরা অনেক বড় লোক হইব। পলাশের পরিচালক আগে পলাশকে স্বল্প খরচে লেখাপড়া করা। হ্যাঁ, পলাশের পরিচালনা অনেক ভালো।
তার জন্য দোয়া করি, গরিব মানুষের জন্য একটা স্কুল খুলে দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আরে স্যার আপনি? পলাশের মা, দেখো আঙ্গে পলাশের স্যার আইছে, ভিতরে আসেন। না এখন না, পরে যাবো, একটু প্রয়োজন আছে। কি প্রয়োজন আসছেন বলেন? আপনাদের এইদিকেও তো অনেক ছেলে মেয়ে আছে, তারা তো মনে হয় ভালো স্কুলে লেখাপড়া করা সুযোগ পাচ্ছে না। আপনি তো জানেনই আমাদের স্কুলে। জানো, আপনার বলছো তাহলে চলেন সে অভিভাবকদের সাথে কথা বলছি। আসেন যাই, আচ্ছা যাবো তাহলে চলেন। আচ্ছা চাচা, কালাম চাচার মেয়েটাকে কোন স্কুলে পড়ায়? সঠিক তো জানি না, কিন্তু কালাম একদিন কইলো তার মেয়ের জন্য অনেক টাকা পয়সা খরচ করতে, কিন্তু কিছু শিখাইতে পারতাস না। সমস্যা নাই কালাম চাচা রে, আমার সাথে কথা বলিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে, বলিয়ে দিব। মেয়েরা শোনো, মেয়েরা তোমরা শোনো। এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম পূর্ণিমা। তোমার বাবার নাম কি? কালাম। ও, এটাই পশ্চিম পাড়া কালাম চাচার মেয়ে। তোমার নাম কি? সাবিনা। তোমার বাবার নাম? সুজন। আচ্ছা, তোমরা এনে কে কে লেখাপড়া করো না? হাত জাগাও তো। আচ্ছা দেখছি, হাত নামাও। তোমরা তোমাদের বাবাকে বলবা আদ্রে আরে কিন্ডার গার্ডেন স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার জন্য, কারণ আদ্রে আরে কিন্ডার গার্ডেন স্কুলে অনেক ভালো লেখাপড়া করা হয়। তোমরা সবাই আজকে তোমাদের আব্বুকে বাড়িতে যেয়ে বলবা যে আদ্রে আরে কিন্ডার গার্ডেন স্কুলের স্যার আসছিল। সবাই বলবা তো? আচ্ছা, তাহলে সবাই খেলতে যাও। আচ্ছা ঠিক আছে। স্যার, ওই যে কালাম আসতেছে। আচ্ছা তাহলে ডাকবেন। কালাম ভাই, ও কালাম ভাই, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার মেয়েটাকে কোন স্কুলে ভর্তি করাইছেন? নাম জানেন না তো স্যার? আমাদের আদ্রে আরে কিন্ডার গার্ডেন স্কুল চিনেন? হ্যাঁ চিনে তো স্যার। শুনলাম আপনার মেয়েকে নিয়ে অনেক চিন্তায় আছেন। হ্যাঁ স্যার। সমস্যা নাই, আপনি আমাদের আদ্রে আরে কিন্ডার গার্ডেন স্কুলে ভর্তি করাবেন। একটা বছর দেখেন, যদি ছাত্রী ভালো না হয় অন্য স্কুলে ভর্তি করাবেন। আর আশা করি আপনার সন্তান লেখাপড়ার দিক দিয়ে অনেক এগিয়ে থাকবে, কথা দিলাম ইনশাল্লাহ। আপনি তো ঠিক বলছেন। জানেন, আমার মেয়ের জন্য অনেক টাকা খরচ করছি, কিন্তু কিচ্ছু পারে না। ভুল জায়গায় টাকা খরচ করলে তো এমনই হবে। স্যার টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি চাই আমার মেয়ে যেন ভালো ছাত্রী হোক। কি বলেন? টাকা পয়সা কোনো বিষয় না। আপনার সন্তান শিক্ষায় সুশিক্ষিত হলে আমাদের সুনাম, এলাকার সুনাম। আপনি আমাদের আদ্রে আরেফ কিন্ডার গার্ডেন স্কুলে ভর্তি করাবেন। আচ্ছা স্যার, আমি কালকে যাব মেয়েকে সাথে নিয়ে। আচ্ছা চাচা, তাহলে আমি আসি। জি স্যার। আসেন আমাদের বাড়িতে যাই। না চাচা, এখন একটু কাজ আছে, অন্য সময় আসবো না। আরে আসেন না। না, স্কুলে একটু প্রয়োজন আছে তো চাচা, অন্য সময় আসবো না। তাহলে আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বাবা হ্যাঁ বাবা বলো, কি হয়েছে? বাবা, আমি হেঁটে আসতেছি।
আলহামদুলিল্লাহ আমার বাবা প্লাস পাইছে। বাবা তুমি সত্যি প্লাস পাইছো? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, ঘরে চলো, আমি বাজার থেকে মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসি। বাবা, তোমার না পরীক্ষা ফল দেওয়ার কথা, কথা বলো না কেন? কি হলো? আবিরের মা, পরীক্ষার রেজাল্ট শিটটা দাও তো। কি হলো, দাও না কেন? এই যে নেন। তুই আমার মান সম্মান শেষ করে ফেলাইছস। আমার আর মান সম্মান নাই। তুই পরীক্ষায় ফেল করছস। তুই ভালো রেজাল্ট করবি দেখে তোর আমি ভালো স্কুলে ভর্তি করাইছি, আজ তুই ফেল করছস। সবাই তখন আমার বলবো যে ফেল করা ছেলের বাবা। তুই তো আমার মান সম্মান না আসটাই রে। তোর আমি কত জ্ঞাতে পড়াশোনা করাইছি, তোর আজকে আমি বাইরে গেলাম। কিছু করো না। আজকে তুই কিছু বলতে আইলে তোর সহ তোর ছেলের বাপের বাড়ি পাঠামো। তাই এখান থেকে যা। আয় আয়, আজকে তোর স্কুলে যাবো, যাইয়া সব আজকে হিসাব নিব। যা টাকা দিছি আজকে সব হিসাব নিব। আয় 100 টাকা করলে যা। আরে ছেলেটাকে মারতেছো কেন? কি হয়েছে? ছেলেটাকে ছাড়ো। কি হয়েছে? ওই আমার মান সম্মান সব শেষ করে ফেলাইছে। ওরে আমি ভালো স্কুলে পড়াইছি, ভালো টাকা খরচ করে, অনেক টাকা খরচ করছি। আজ আমার মান সম্মান শেষ করে ফেলাইছে। আমি আসলে মাই রিভার। রাখো, দুস্থ তোমার ছেলের না। হ্যাঁ, আমার দুশ্মনে তোমাদের আজকে দূরে টাকা হয়েছে, তাই দূরের স্কুলে নিয়ে যায় ভর্তি করো, কিন্তু এলাকার ভিতরে যারা ভালো ভালো স্কুলে স্বল্প খরচে লেখাপড়া করায় সেদিকে তোমাদের কারো খেয়াল আছে? আর সুমন চাচা না, কই যেতেছেন আপনি? আপনাদের মিষ্টি খাওয়াতে আইলাম। ও, আপনার ছেলে কি জন্য মিষ্টি খাইতে আসলে? আমার ছেলে প্লাস পাইছি। আপনার ছেলে কোন স্কুলে পড়ে? আমার ছেলে আদ্রারে কিন্ডার গার্ডেনে পড়ে। দেখছো আরিফুল, সুমন চাচার মতো একটা ছেলে, তার ছেলেও আজ আর কিন্ডারগার্টেন স্কুলে লেখাপড়া করে আজকে এ প্লাস পাইছে, বাড়ি বাড়ি মিষ্টি খাওয়াইতেছে। দেখছো, আজ তোমাদের মতো ভুলের কারণে আজকে তোমাদের সন্তান আজকে এত বড় অবনতি। আমি আজ আর কিন্ডারগার্টেন স্কুল থেকে লেখাপড়া করছি, ওই স্কুল থেকে লেখাপড়া করে আমি এ প্লাস নিয়ে ওই স্কুল থেকে বেরোইছি। আজকে আমার সন্তান ওই স্কুল থেকে লেখাপড়া করে এ প্লাস নিয়ে বেরোইছে। আপনারা শুনে রাখেন, আমি শুধু আরিফুলের ছেলেকে উদ্দেশ্য করে বলতেছি না, আরিফুলের ছেলের মতো যারা যারা এমন ভুল করতেছেন তারা আজ থেকে শিক্ষা গ্রহণ করেন, কারণ মানুষ গড়ায় কারিগর 100% ফলাফল। আপনারা আর করবেন না দেরি, যত পারেন ভর্তি করান আর আরএফ কিন্ডারগার্টেন স্কুলে তাড়াতাড়ি।